নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। এখন একটু সকাল সকালেই আজকে পর্বটা শুরু হলো, আর এ মাথার দিকে চলে এসেছি। দেখতে পাচ্ছি বাগানের অনেক কাজ চলছে। সৌরভও পড়া শেষ হয়ে গেছে, ও চান্দান করে স্কুলে যাবে, তার আগে দেখি ঠাম্মার কাছে এসে এখানে একটু কাজ করছে। কাজ করছে বলেছে? হ্যাঁ, কাজ করবে না, বাড়ির কাজ কি ওরা শিখবে না তো কারা করবে? বাবু জল দিতে বেশ মজা পাচ্ছে মনে হয়। এখন যদি জলে নামতে দাও তো সেটা খুব ভালো হয়। তো এখন সকাল থেকে আজকে পর্ব শুরু হলো, দেখা যাক সারাদিনে কিসে কি কাজকর্ম চলছে। তো সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা, আশা রাখছি ভালো লাগবে। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। রোদ দেখুন, মাঝখানে একটুখানি ছায়া দিচ্ছে, আবার রোদ। আজকে থেকে নাকি মা বৃষ্টি হওয়ার কথা ছিল, তো কই তো বৃষ্টি হচ্ছে হচ্ছে? বৃষ্টি যা হচ্ছে আমি জল ভিজে দিচ্ছি। আর এইটা পুরোটা একদম ভিজে কাদা ফুল দিতে হবে, কাদা ফুলের দানা দিয়েছি। জল এত কম আসছে কেন? কোথায় পেঁচকে? পুরো ফাঁকা, জল বেরিয়ে যাচ্ছে। বাবু পায়ে মুছু করে না, এখান থেকে বেরিয়ে ও ফাটাই ওখানে ওইখানে বেরোচ্ছে দেখুন। বাবু এখন জলে নামলে ডিগবাজি খেয়ে চান করে, জানো? এইরকম পাল্টি খায় জলে। না, ওরকম করবে না বাবু। এই গাঁদা ফুলের দানা দিয়ে দিছে মাথা মাথা। কোন গাঁদা ফুল? কোন গাঁদা? বাড়ির গাঁদা ফুলের দানা। এখন দিয়েছে কেন? বর্ষাকালে দিতে হবে। জল দিয়ে বর্ষা পড়বে। এইটাতে মুকুল এসেছিল না? বর্ষা পড়ে যাবে। এই গাছটায় মুকুল এসেছিল? হ্যাঁ, আমও হয়েছিল বলো। এই আম গাছ সেদিনকে ভেঙে দিয়েছিলাম ডালপালা, আর পুরো বড় হয়ে কতটা হয়ে গেছে। আর এখান থেকে 2 বছর আগের ভিডিও, আমাদের পুরানো বাড়ির ভিডিও হঠাৎ করে দেখলাম। তো আমার বাবুও তো ছোট, সামনের দাঁত ভাঙা, নেড়া মাথা, কি রোগা পাতলা একটুখানি। আর সেই উঠোনের সামনে সেই আম গাছগুলো এরকম, বাড়িঘর এরকম পুরো ফাঁকা ফাঁকা, গাছগাছালি অতটা না। মানে সে এক দৃশ্য দেখছি, আর এখন ভাবছি দিন বদলানোর সঙ্গে সঙ্গে সব কিরকম পরিবর্তন। তো এখানেও হয়ে যাবে কোনে আস্তে আস্তে। একটা দড়ি মতো নেয় তো, বলতে কাপড় ছিঁড়ে নেয় তো, এই আম গাছটা ইঁদুরি কেটে দিয়ে ফুলছে গোড়া। এ বাবা, এই আম গাছটা কেটে দিল ইঁদুরে? ইঁদুরে তো সব শেষ করে দিল। কিসের ছুটি? এদিকে জলের ট্যাঙ্কির গোড়াতে, ঘরের গোড়াতে একটা আখের ঝাড় হয়েছে। এখন এ অযত্নেই লালিত হচ্ছে, বড় হয়ে গেছে। এদিকে মাঠে ডাল তোলা চলছে। কালকে সারা দিন রাত পাম্প চলেছে, ছোট পাম্প। পুকুরের জল একদম নেমে গেছে। একটা বড় পাম্প, দুজনের সঙ্গে কথা বলা, তা সকলেই কাজকর্মে ব্যস্ত। সে বড় পাম্প আর হলো না। এখন আমাদের পাম্পেই যা হবে। আজকে পুকুরটা ছেঁচে মাছ ধরার কথা ছিল, কিন্তু সে আর হলো না। আকাশে মেঘের ঘন ঘটা আছে, তার ফাঁকে ফাঁকে চড়া রৌদ্র দিচ্ছে। এখানকার পুঁই মাছা পড়ে আছে, আর নিচে সেই শীতকালের পুঁই শাক, পুঁই ডাঁটা গোলতাল হয়ে পড়ে আছে। বাবু এখানে কি করেছে? ওই নেকড়া দিয়ে ওই জলটা বন্ধ করে সেটাই। আর ওর ভিতরে একটা চায়ের কাপ দিয়ে দিই। বাহ, বাবু ভালো বুদ্ধি রাখে। আমার হাতে দাও, পুরোটা জল দিতে হবে, না দিলে দানা পড়বে। ধর, আজকে এখন অনেক কাজ অনেকটা করেছি, দেখাবো কোন। আর সকাল থেকে এখন এই বাগানের কাজ টুকটাক চলছে, কেননা এই জলটা দিতে হবে, পুকুরটা ছিঁচতে হবে। জলটা পুকুর ওদিক ভর্তি হয়ে গেছে, তো এবারে জলটা কোথায় দেবো? তা এখন এই বাগানে সব দিতে হবে। তা দানা দিনি কিছু দিলাম, আর কিছু গাছ তুলে তুলে বারান্দাতে ছুঁয়েছি, এখন দানা বের করতে হবে। এ তো হচ্ছে না বাবু, জল তো সব কাল বলেছিলাম না রূপচাঁদ মাছ হাটে নিয়ে যেতে হবে। তো এখন এরই মধ্যে ফাঁকা বার করে আবার পুকুরিকে পড়তে হবে, পুড়ে ওই মাছ ধরতে হবে, ধরে হাটে নিয়ে। হ্যাঁ, ভালো একটা দিন পাচ্ছে। ওই মাঝের ওই কটেজের সামনে নাগ পঞ্চমী সেও ফুটেছে। এখানেও এই নাগ পঞ্চমী বলছি, নাগ চম্পা ফুটেছে, এখানেও ফুটেছে। দুটো গাছ
দুটো গাছেই সুন্দর ফুল ফুটেছে। এখানে একটা গন্ধরাজ আছে, এটাও ফুল ফুটছিল, আজকে কোনো ফুল নেই গাছে। আর এই যে এখানে একেবারে হু হু করে দক্ষিণে হাওয়া আসে, মাদুর পাতা আছে, আর এদিকে রেডিও, দক্ষিণে হাওয়ায় বসে রেডিও শোনা, শুয়ে ঘুমানো। পুকুরের জল দেখুন, কালকে সারা রাত ওই ছোট পাম্প চালানো হয়েছে, বর্ষাকালে যেমন মাঠ বুড়ে যায় খানিকটা সেরকম অবস্থা হয়েছে, কানায় কানায় জল একদম। এতে আর জল ধারণ ক্ষমতা তো নেই, এবার মাঠে উঠে যাবে জল। ওইখানে দাঁড়িয়েছিলাম, কাজ তো কিছু করছিলাম না, তার যা রোদ আর গরম লাগছিল, এইখানে এসে বসতেই সব কোথায় যেন হারিয়ে গেল। কি হাওয়া আর কি দারুণ, কি করে সম্ভব। একটুখানি বাইরে বেরোলেই রোদ গরম, আর এর মধ্যে যে কি এসির থেকে আরো উপরে। বাবা তো এইখানে রেডিও ছেড়ে দিয়ে আর এইখান থেকে আর কোথাও যায় না, ওই মাথার দিকে খুব কম। জল হাওয়া, গঙ্গার হাওয়া এটা। একটা কাজ করে উঠেছে, তালি দেওয়া কাজ। সোনাটার আবার আজকে একটু চুলটা কাটবো, কেননা গরমে বলছিলাম নেড়া হওয়ার কথা, তা হবে না। এই গরমের সময় কিন্তু আমাদের এদিকে বাচ্চা কাচ্চাদের একটু মানে টাগলু করে দেওয়ার ব্যাপার থাকে, মেয়ে হোক ছেলে হোক, ওই ক্লাস 4-5 পর্যন্ত নেড়া করে দেওয়ার ব্যাপার থাকে। তারপরে বলে যে বড় হয়ে গেছে আর না, এবার চুলটা না, এবারে নেড়া হতে হবে না। বাবুর বুনু আসলে বুনু আর বাবু একসঙ্গে নেড়া হবে। আর এসে ওই চুল টানবে করে, ওই জন্য ওই চুলটা কেটে দিই। হ্যাঁ টাগলা বাবু, বাবু বুনু আসছে না ভাই? ও কি করে জানবে? তোমার কি ইচ্ছা, বুনু না ভাই? বুনু না, প্রথম দিকে বলছিল কি বুনু কি হবে, ভাই হলে ভালো, ওই মেলাঘাটে যাবো, ও যদি যে খেলনা বায়না করবে তখন ও তো ছোট, ওর তো দেবে, সেই তালে পরে আমার দিতে বাধ্য হবে। তারপরে আর এই কদিন পরে লাস্টের দিকে এসে বলছে কি বুনু হলে তো বিয়ে দিয়ে দেবো, লোকের বাড়ি চলে যাবে। ভালো মানে এক একবার এক এক রকম চিন্তা ভাবনা। তবে আমি এইটুকু বলতে পারি, ছেলে হোক বা মেয়ে হোক, তোমার ভাই হোক বা বুনু হোক, এর থেকে বলো এক কাঠ উপর দিয়ে যাবে। মানে এ যেরকম শান্ত বা এ মতন সেরকম হবে না, এটা একদম নরম। কেউ কিছু করার নেই, 10 বছরের বড় দাদা, ওটাও আবার বলে রেসপেক্ট করতে হবে। আমার ওর যখন 10 বছর হবে, আমি তখন মাধ্যমিক আমার দেওয়া সব কমপ্লিট, হিসেব করে তো। 10 বছরের বড় দাদা না বললি তো দাদা ভাই বলতে হবে। বাবা অনেক রকম আইটেম আর কি হচ্ছে এখন। এখানে কি এগুলো সব বীজ বের করা হচ্ছে? ওগুলো পাদে মরলাম, এখন কতগুলো দানা নিয়ে দেখি সব মেজাচ্ছে, তো ঘুঘুতে খেয়ে বিল যাচ্ছে। তোরা খাবেটা কি? ওদের তো খাওয়ার একটা ব্যবস্থা করতে হবে। এখানে কি কাটা হয়েছে? এগুলো মৌরি, মৌরি। ও যাচ্ছে, মৌরিগুলো সব কেটে এখানে দেওয়া। এই জায়গায় সেই ওই এগুলো তেঁতুল না, মাধবীলতা ফুটেছে। মাধবীলতা না, নাই এটা নাকি মধুমালতী। মধুমালতী, মাধবীলতার মতো কিন্তু ফুলটা না। দেখো গাছের ইয়েটা লতানো, একই টাইপের লতানো, তাহলে এটা মাধবীলতা না, মধুমালতী। মাধবীলতার মতো পাতা, ওর মতো এই গাছ লতানো, কিন্তু মধুমালতী। তাহলে এটা কি? এটাও কি একই? একই তো দেখাচ্ছে। তা হোক, মধুমালতী তাকে আয় ফুলো ফাগুনে। এর মধ্যে ছায়া থাকলে তাও আবার হয়। আমাদের ওই মাথার থেকে ওই মাথা পর্যন্ত যেতে। এখানে কি দানা দিয়েছে?
ওই তো ওইটাই বলছিল তো যে সকালবেলা থেকে দানা দিয়েছি। এদিকে আবার দেখতে পাচ্ছি পিলি কেটে কোপানো জায়গা, এবারে দানা বসানো আর চাপা দেওয়া, আর ওই জল দিচ্ছে আর বেরিয়ে যাচ্ছে। এই যে কচু একদম পুরো সব বেরিয়ে গেছে, কচুর লাইন এবার প্রচুর লাইন বোঝা যাচ্ছে। আর মৌরিগুলো এখানে ছিল, এইটা তোলা হয়ে গেছে, জায়গাটা বেরিয়েছে। খুশি একটা আগের দিন ধরেছিল, আছে আছে আছে। ইয়ে বাবা, এই সূর্যমুখীগুলো এগুলো কেটে ফেলতে হবে, সব খেয়ে নিচ্ছে। মিটি খাবে কি? বাবা, টিয়া পাখি তো পুরো পরিষ্কার করে দিয়েছে। একটা বড় শাক দেখো, এটা সবচেয়ে বড়। যা আছে মিটি খাবে এবার, তো কেটে বস্তায় পড়লে ওরও তাই একটা একটা দিলে সে প্রথমে বুঝতে পারছিল না, আর এখন একটাতেও দিনে হচ্ছে না। বাবু চলে গেছে সেলুনে, মায়ের সেলুন খাটিয়ে ফেলেছে। তুমি এখান থেকে নামতে পারবে? বল গাছ তো আমার দাদুর বাড়ি ছিল, ওই বল দিয়ে আমরা ঘুড়ি বানাতাম। ঘুড়ি, তারপরে ওই বইয়ের মলার লাগাতে গিয়ে এইভাবে চেপে দিয়ে আঠা, বলের আঠা। বলের আঠা, দাদুর বাড়ি ওই গাছ ছিল। কোথায় বসলি? এখানে তোর গাছের তো রোদ ফাঁকা, গাছের এখানে ওর মধ্যে চুল ঢুকে যাবে, কাজ আর নাই। ছায় দেবে তো নাকি? আমি দিচ্ছি লাইন করে, তুই আর কথা বলিস নি। আমার কাছে পরিচিত যখন, তুই আমার উপরে ছেড়ে। ছাগল নিয়ে কোথায় যাচ্ছে? ঘরের পেছনে গাছের ছায়ায়। ভরা কোটাল, নদীতে জোয়ার, ভরা কোটালের ভরা জোয়ার, প্রচুর জল উঠেছে। আকাশে মেঘের ঘন ঘোটা দেখুন। মুগ ডাল তুলে সব বাড়ির দিকে রওনা হয়েছে, মাথায় ডালের বস্তা নিয়ে। এ কটা রোদ খাবে চিংড়ি মাছ? আজকে রোদটাই শুকিয়ে যাবেন, কালকে তাই যা হইলে বেশি রোদ খাবেন। বড় বড় চিংড়ি সব চুপসে যাচ্ছে। আকাশে কিন্তু মেঘ, এ পুকুর এবছর আবার এরকম হবে না তো? চুল কেটে সেই যে পুকুরে নেমেছে, জল ঘোলা করে কি করছে দেখো। ওরে বাপরে, ওখানে ডিগবাজি খাচ্ছে জলে। পুকুরে মাছ ধরবো, রূপচান না, কালকের বুলেলাম না যে পুকুরতে মাছ ধরে বিক্রি করবো, যে কটা পড়ে সেই কটা তুলবো। দেখি ছোট পুকুর তো পড়বে এখন, ব্যাগ নিয়েছি, এই ব্যাগের ফলে পুরে নিয়ে হাঁড়িতে যাবি থবো, আর বিকেলবেলা নিয়ে যাবে ওর বাবা। তোমার সেই রূপচাঁদের ঘাঁটি কোথায়? আমি গেলে খাওয়ানোর জন্য খাওয়ানো দিচ্ছি। ঘরা মির্চি জলে পড়ে গেল, ঘরা মির্চি তো জলে পড়বে। আর মোল্লের পো, ঘরা মির্চি না পড়লে মাছও হবে না। আর মোল্লের পো জলে তেলাচ্ছে নাকি? খবর মাথায় বাঁধিয়ে দেবা। বাবু কি মোল্লের পো? মোল্লের পো মানে কি জানো? মন্ডলের পো, সৌরভ মন্ডল। হ্যাঁ, জাল উঁচু করো, একদম ওই খোপার মাথায় বাঁধাও, খোপার মাথা বাঁধি নাও,
এই খবর কথা হ্যাঁ আরে আগে তো এধার ওধারে ঘা দিয়ে তারপরে এই ঘাট ঘেরে বাবু ঘা দেখছে না বাবুর ঘা দেওয়াতে কাজ হবে। ঘরে ভিতরে জালে খোলে ঢুকে গেছে, ঘরে ভিতরে জালে খোলে ঢুকে গেছে। এই ঘরে মিছি জালে করে ঢুকে গেছে। আরে ঘা দাও দেখো তোমার জাল উঁচু করতে বলেছি তো তুমি ওই জাল উঁচু করো তা ও বলি তুমি খেলা করার মতো কাজ করতো কেন হ্যাঁ ঘরে ভিতরে নামেছে, ছাইতেই লোক নামে। দেখো আমি কিন্তু বারবার এখানে এ করতে পারবো না মাছ কি হাতে ঠেকছে একটা? না প্রথমে এসে তোমরা কেন এটা ঘিরলে? দেখো ওই ধারে দু চারটে কেমন মারবে ওই ধারে। জল কালো ঘুরে ফিরে আছে তার হয় মোল্লের পর পাওয়ার, মোল্লের পর পাওয়ার। না চলো কি করছিস তুই পুকুরের জলটা মানে কালো কুলচুর মতো একটাও পুড়ে মনে হয় না এই একটা পড়ে কি হবে? কালকে যেমন 5-6টা একসঙ্গে পড়ছিল। করবেন আমার ওই জায়গায় গিয়ে দেবন ঘিরে মাছ তো পড় করো না এনে ঘালতে নিতে হবে। সটাও পড়েছে বেশি পড়েছে। তুমি ওপর উঠে যাও আমি তলার দিকে তুলে দেবো যাও ওপর উঠে যাও ওপর উঠে যাও হ্যাঁ চলো এই বাবু কাপড়টা নিয়ে তাও ছিঁড়ে যাও চলো খুলে উঠে। কোথায় মাছ? কই মাছ কই? তারপরে এটা নিতে হবে তো। হ্যাঁ হ্যাঁ দুটো পুড়িয়ে বোধ হয় ব্যাগে ঢোকাও আমিও তো দুটো দেখলাম যেন। বিছানা। ব্যাগটা কই ব্যাগে ঢোকাও ছেড়ে দাও আবার ওই দেখো। মাছ খবর দিয়েছে কি মাছগুলো মাছ খালি ওই বাবুর জন্য বাবু এই করে করে জল কাদা হচ্ছে। জল তো কাদা এসো হচ্ছে। তুমি জাল নিয়ে এসো দেরি করে বুড়ো মোল্লের ফোনে গেল। দাও বাবুর খুব মজা লাগছে। ফিরে যা না ঘা দিলি মাছ থাকে ও একটা খাবে, পিঠে একটা পড়লে একদম ওই ওই তুলে দাও ছেড়ে দিয়েছো না না সে মাছের ব্যাগ কই? ঠাম্মার কাছে। সকলে চান করবে দেখো জল কিরাম ঘোলাই যাচ্ছে মেলা ইয়ে করা যাবে না সেটা দেখি। ঘেরাও মুশকিল ঘাটের তলাতে মাছ গুলোগুলি করে। ওইদিকে সরো তুমি এখানে এসছো কেন হ্যাঁ তুমি এখানে এসছো কেন হ্যাঁ গান কান্ডা কমলে দিচ্ছিল আমার হাত দরকার নেই বাবা কাটার তলা কাঁকড়া এইবারে এইবার হয় হবে। বড় কাঁকড়া তলায় কাটার তলায় মাছ গিরে সামনে এসছে এই ঘাটে ওইদিকে তো যাও ঘাটা তুললে হয় তাড়াতাড়ি তাড়াতাড়ি উপর উঠে যাও তাড়াতাড়ি উপর উঠে যাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও বেরিয়ে যাবে বলো তাড়াতাড়ি ব্যাগ জল নিয়ে যায়। সব কোথায় না তোলো হ্যাঁ উঠে যাও উঠে যাও উঠে যাও ওই 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 এই ব্যাগ দে ব্যাগ দে অনেক অনেক অনেক। কাতলা মাছটা বের করে দেওয়া যায় যতটা পারো ফেলো। হ্যাঁ। দেখ আচ্ছা আর তুই কেন এখানে কাতলা মাছটা আগে ছাড়ো। কটা পড়েছে কেমন? সব নিয়ে না। এই দাঁড়া চলে যায় না যেন গেল। যাও অনেকগুলো পড়েছে। কটা
হ্যাঁ ধুয়ে নাও ধুয়ে নাও। এত তলে ডুব মারছি, 100 ডুব মারা তো ধরে হয়ে গেছে। তুই জানিস এখন? ভারী ভারী কিছু চাপা দাও। একবার ও মাথা একবার এ মাথা, চারিদিকে জাল টানা হচ্ছে। কাঁকড়া, নোনা কাঁকড়া ছাড়ছে, নদীর কাঁকড়া তো কামড় তো খেতে হবে এবার। এই আড়ির মধ্যে ছিল মা, ঢুকে গেছে স্যার। ওখানে কি একটা গর্ত মতো? হ্যাঁ, মাছে আগিয়ে পুড়িয়ে। ছেড়ে দিস বলো না। হ্যাঁ, দেখ। ওরে বাবা, বেরিয়ে যাবি। এই বেরিয়ে। কি বেরিয়ে বেরিয়ে যাচ্ছে। উইস। তুই রে না না, জলের তলায় কি মাছ ধরবে? এত জলের তলায় তুমি জাল তোলো, আমার ব্যাগ আমার কাছে। তুমি নাও। খাবার মাছই যাবে না। দিতে পারবেন? বাবা কাঁকড়ায় কামড় যাইতেছে। তো ঝুলিয়ে বাচ্চা আমার হাত। ঠোকর দিচ্ছে? হ্যাঁ, মাছ পুড়িয়েছে তা ঠোকর দেবে না? ওই যদি না যায় তা অনেক পুড়ি। ওই আমার ঠোকরই দেই, ছোট ছোট দিচ্ছে। চলো চলো চলো, উপরে ও ঠোকর তোলো, বেরিয়ে গেল। তাড়াতাড়ি উঠে যাও। ওই তো পড়েছে তাহলে। যা পড়েছে যা পড়েছে সব কটা নিয়ে নাও। আর জল ভরে করা যাবে না। মৌরালা টালা যা পড়েছে সব নাও। মাছ বেরিয়ে যায় না দেখো। খাবার মাছ করছে না, জাল উঁচু করে দেখ ঢালি। অন্তত এইগুলো উদ্ধার করলে তবু একটা দুটো থাকে, তা অত খাবে না। ও যখন পড়বে তখন তুলে ফেলতে হবে। তখন সেগুলো খাবো। ওতে হাঁড়িতে কটা রেখেছো? 7টা? খাবার মাছ করে নিতে আজকে ওটা নিয়ে গেছে তো এরকম নেওয়া। অত ছোট নিয়ে কি হয়? খাবার মাছ পড়িনি। রূপচাঁদ খেও না আর। খাওয়া আস্তে বাইরে যাচ্ছে। এখান থেকে চালাই মাছ ধরে নিয়ে ওই নতুন পুকুরে, এখন 8টা আছে রূপচাঁদের তলা। বুঝলে মা? এখান থেকে চালাই মাছ ধরে নিয়ে নতুন পুকুরে নিয়ে ছাড়বো বর্ষাকালে। হ্যাঁ, ওই পুরানো বাড়ির পুকুরের মাছও দেখি বর্ষার জল হয়। বর্ষার জল হলে আবার পুরানো বাড়ির পুকুরের মাছ ধরা যাবে না, এখনই যা ধরার ধরতে হবে। হ্যাঁ, এ পুকুর ছোট পুকুর ধরা। এই সব মাছ হচ্ছে এই বড় ব্যাগে ভরা হয়েছে, এখন যাবে বাজারে। কটা মাছ গুনোছো? বেলায় বেলায় তো মাছগুলো নিয়ে গেছে, তা কিছু কি করতেছে জানি না। ও লোক তো বাজারে গেলি কোনো জিনিস সেদিন দাম পায় না। এখন আমরা 2 মাসে যাবো, দেখি কিছু কি করেছে। গাড়িটা নিয়ে আসি। যা পারে বললে তো বলে মাছ দিচ্ছে, আলু কিনবো, বস্তা নেছো? বস্তা নিচ্ছে। মাছ আজকে হয়েছে 5 কেজি। কতটা ভালো একটা রূপচাঁদ থেকে গেছে তো নিয়ে যায়নি? না। ওই সেই বালতিরটা? হ্যাঁ, তাই আমি আবার সেটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম। তাহলে ওই 5 কেজি কতটা হয়েছে। এখন অন্যের কাছ থেকে কেনার সময় দাম পাওয়া যায়, দাম পাওয়া যায়। আর নিজে যখন বিক্রি করে বলে প্রচুর মাছ উঠেছে আজকে, ভালো দাম নেই, তো যে ভাই সবাই দিয়ে দেয়। ওইসব লোক বিক্রি করা লোক ধৈর্য থাকে না। বাজারে যে যে ব্যস্ত সেই দিন। যাই হোক, তাই এখন হাটে বেরিয়েছি। আমার এখন বাড়িতে ময়লা বাতি নিয়ে হাটে তো আমার যেতেই হবে, যত বেলা যাক। একটা পাগল গাড়ি আনতে গেছে, এবার যাবো হাটে গিয়ে তাড়াহুড়ি করে আবার হাট ঘুরে এনে বাড়ি আসবো। ওই আমার গাঁয়ে দেখি যে তো মাছ পড়ে কিনা। মাছ পড়ছে না, তাও চেষ্টা করবে। আর কোন দিন পড়বে বলার নেই। তো পর্বটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।